আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেয়ার বাজার স্থিতিশীলতা তহবিল বিনিয়োগকারী সুরক্ষা আসছে নতুন উদ্যোগ। আমরা সকলেই জানি যে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড নামে একটি ফান্ড ২০২১ অর্থবছরে এটা চালু হয়েছিল। বিগত সরকারের সময় এই ইস্যুকৃত ডিভিডেন্ড যেগুলো অ্যাকাউন্টে জমা ছিল বা যেগুলো অবন্টিত ডিভিডেন্ড সেগুলোকে নিয়ে বাজারকে স্থিতিশীল করার জন্য এমন একটি ফান্ড তৈরি করা হয়েছিল যা বাজারকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহার করবে এমন একটি প্রতিশ্রুতির মধ্য দিয়ে এই ক্যাপিটাল স্ট্যাবিলাইজেশন ফান্ড উদ্যোগ নিয়ে সরকার চালু করেছিল। এটা কিছুটা কাজ হয়েছিল, বাট বর্তমান সময়ে সরকার নতুন করে একটি উদ্যোগ গ্রহণ করেছেন। এই ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের মাধ্যমে অবন্টিত যেসব ডিভিডেন্ড থাকবে সেই ডিভিডেন্ডগুলো দিয়ে তারা একটা এক্সট্রাভাবে একটা ফান্ড তৈরি করবেন এবং সেখান থেকে তারা ডিভিডেন্ড ইস্যুকৃত অ্যাকাউন্টে তার হস্তান্তর করবেন, যাতে করে রাজস্ব কর সব কিছু সুবিন্যস্ত থাকে। এইসব একটা চিন্তাভাবনা করেছেন। পাশাপাশি প্রায় 40 বিলিয়ন টাকা ব্যাংকের বিভিন্ন সেক্টরে এই অবন্টিত ডিভিডেন্ড টাকা রয়ে গেছে, যেগুলো তারা দিতে অস্বীকৃতি করছে। শুধু ক্যাপিটাল স্ট্যাবিলাইজেশন ফান্ডকে যদি তারা শক্তিশালী করতে পারে, তাদের নীতিমালা, তাদের পরিচালনা পদ্ধতি এবং আলাদা একটা পরিষদ যদি গঠন করে এই ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডকে পরিচালনা করতে পারে, তাহলে বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং বাজারের কাছে জবাব দিতে থাকবে এবং বাজারের লিকুইডিটি সংকট এবং বাজারের স্থিতিশীলতা রক্ষা করার জন্য এই ফান্ড নিজের গতিতে কাজ করতে পারবে। এমন কিছু সিদ্ধান্ত নিয়ে অনেক পরিচালনা পর্ষদ, বিএসইসি কর্মকর্তা এবং ক্যাপিটাল স্ট্যাবিলাইজেশন ফান্ডের শীর্ষ কর্মকর্তারা এবং রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ বিভাগের প্রধান মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ কর্মকর্তার মধ্যে একটা আলোচনা হয়েছে। সেখানে ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি সম্মতি প্রকাশ করেছেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে একটু বলি যে রাষ্ট্রপতির মাধ্যমে, রাষ্ট্রপতি যেখানে সিগনেচার করেছেন এবং অর্থ উপদেষ্টা যেখানে অনুমতি দিয়েছেন, সে নতুন করে এই একটি ফান্ড তারা কীভাবে কাজ করতে চায় সেটা তার আইনি কিছু জটিলতা আছে, যে আইনগত জটিলতার মধ্য দিয়ে সেগুলো পরিসমাপ্তি করে বাজারকে নতুনভাবে তারল্য সহায়তা করার জন্য, বাজারে স্থিতিশীলতা রক্ষা করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছে। সুতরাং আমরা একটি স্পষ্ট দৃষ্টান্ত দেখতে পাচ্ছি যে বাজারকে কিন্তু গতিশীল করার জন্য সরকার যেসব আইনের ফাঁকফোকর রয়েছে এবং অর্থ মন্ত্রণালয় যেগুলো বিষয়গুলো দেখতে পেয়েছেন, জানতে পেরেছেন বা তাদেরকে যেসব পরামর্শ দেওয়া হয়েছে যে এইসব সেক্টরকে বা এইসব জায়গায় যদি আমরা শক্তিশালী আইনি পদক্ষেপ নেওয়া যায় বা আইনি ভূমিকা রাখা যায়, তাহলে বাজার গতিশীল হবে এবং বাজারে বিনিয়োগের রাস্তা ফিরে আসবে। পাশাপাশি যে তারল্য সংকটের সৃষ্টি হবে সেখান থেকে বাজারকে মুক্তি দেওয়া যাবে। সুতরাং আমি আশা করছি যে বর্তমান সরকারের যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো আমরা খুবই সন্তোষজনক অবস্থার মধ্যে এগিয়ে যাবে এবং আজকে এবং আগামীকাল বাজার খুব ভালো একটা উত্থান আমরা দেখতে পাবো যখন এই ধরনের ফান্ড নিয়ে বাজারে আসবে, যেখানে হাজার হাজার কোটি টাকার একটি ফান্ড সরকার পক্ষ থেকে বাজারকে সহায়তা দেওয়ার আশ্বাস করবে। সেটা দুর্বল কোম্পানিগুলো, যেগুলো ছোট লো পেইড কোম্পানিগুলো, যেগুলো দাম কম রয়েছে বা কোম্পানি চালু রয়েছে কিন্তু দাম কম, সেই কোম্পানিগুলোর দিকে আপনারা সুদৃষ্টি রাখবেন। তাহলে কিন্তু এই ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের যে বিশেষ কারণ যে বাজারকে স্থিতিশীল করার জন্য এই ফান্ডের কিন্তু বিশেষ ভূমিকা, এইসব প্রভাব কিন্তু এইসব ছোটো কোম্পানিতে যাবে। কারণ বাজারে কিন্তু মানুষ এইসব ছোটো কোম্পানিতে বেশি ইনভেস্ট করতে চায়, কারণ অল্প ইনভেস্টে বেশি প্রফিট করতে চায়। কিন্তু বাজারে একটা আস্থার সংকটের কারণে এইসব কোম্পানিতে কিন্তু দাম করতে মানুষ বা বিনিয়োগ করতে ভয় পায়। সো বিনিয়োগকারীদের এমন একটি চরম সুশীতল বাতাস যে বিনিয়োগ বাজারে আসবে এমনটা প্রত্যাশা সকলেরই ছিল, বা রাষ্ট্রের পক্ষ থেকে শীর্ষ কর্মকর্তাদের একটি কঠোর সিদ্ধান্তের অপেক্ষায় আমরা সকলেই ছিলাম এবং আশা করি রাষ্ট্র সেদিকে এগিয়ে যাবে, বিনিয়োগকারীদের পাশে থাকবে। একটি সুন্দর সুশৃঙ্খল বিনিয়োগ বাজার, একটি আস্থার বিনিয়োগ বাজার এবং একটি পরিবেশ বান্ধব বাজার গড়ে উঠবে বাংলাদেশে, যেন সবাই গর্বের সাথে ইতিহাসের পথে পথ চলতে পারে একসাথে। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ।